আমরা যেটা ভাবছি, নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছি যে 15 থেকে 17টা রোজাই বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে এবং বর্ধমান 1 ব্লক তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা 15 থেকে 17টা রোজার মধ্যে একটা দিন দেখে আশা করছি বর্ধমান 1 নম্বর ব্লকে একটা ইফতার মজলিস রাখবো। সেখানে বর্ধমান 1 নম্বর ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সকলকে ওখানে এসে একটা ইফতারি করার একটা বন্দোবস্ত করবো বলে আমাদের বিশ্বাস। হচ্ছে তো একটা পবিত্র মাস, যে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ হচ্ছে রমজান, যে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। হজ জাকাত তাদের আর্থিক সামর্থ্যের উপর সম্পূর্ণ আরোপ হলেও কলেমা, নামাজ এবং রোজা প্রত্যেকটা মুসলমান সাবালক নরনারীর উপর ফরজ। তো মাহে রমজানে এমনিতে এই সংখ্যালঘু মানুষরা যাদের আর্থিক স্বচ্ছন্দ বোধ আছে বা তারা প্রত্যেকে সারা বছরে কম বেশি কে কতটা দান ধ্যান করে, তার চেয়েও বেশি রমজান মাসে, যেটা ইসলাম বলে, আমাদের ধর্মগুরুরা বলেন যে এই মাসে 1 টাকা কাউকে দান করা সমান হচ্ছে 70 টাকা দানের সওয়াবের সমান। সেই হিসাবে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী গরিব মানুষদের পাশে দাঁড়ানোর একটা চেষ্টা প্রত্যেকটা মানুষই করার চেষ্টা করে, গোটা বিশ্বব্যাপী করে। সেই জায়গায় বর্ধমান 1 নম্বর ব্লকেরও যারা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা এই মাহে রমজানে জানিয়ে অজানিয়ে অলক্ষ্যে দান প্রত্যেকে করেন। এই উপবাসের রীতি কম বেশি সব ধর্মেই মোটামুটি রয়েছে। এই যে উপবাসের রীতি বা রমজান মাস বা উপবাসের মাস, এই আপনাদের ধর্মের সঙ্গে অন্যান্য ধর্মের সাদৃশ্য বৈসাদৃশ্য কীভাবে ব্যাখ্যা করবেন? যে ইসলামে রোজা আমাদের বিভিন্ন যুগে বিভিন্ন নবীর অবতারণা হয়েছে বা অবতীর্ণ হয়েছেন পৃথিবীর বুকে। তো আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও আমাদের যে সমস্ত নবীরা ছিলেন, তো তাদের সময়ও রোজা ছিল, ফরজ ছিল, কিন্তু পরবর্তীকালে পরবর্তী পরিস্থিতিতে রোজার সংজ্ঞাটা পরিবর্তিত হয়, কিছু সামান্য হেরফের হয়। তো আমাদের নবীর, আমরা শেষ নবীর আমরা উম্মত, তার প্রদর্শিত পথে আমরা চলার চেষ্টা করি। তো সেক্ষেত্রে রোজাটা আমাদের একটা নির্দিষ্ট, অর্থাৎ সূর্য ওঠার আগে থেকে শুরু করে সূর্য ডোবার পর পর্যন্ত এই যে দীর্ঘ সময়, এই সময়টাকে সম্পূর্ণ নির্জলা উপবাস, যেটাকে অন্যান্য ধর্মে 1 দিন 2 দিন উপবাস করে শুনেছি আমরা, তো এটা সম্পূর্ণ নির্জলা উপবাস। সেক্ষেত্রে নির্জলা উপবাসের সঙ্গে নামাজটা তাকে কায়েম করতেই হয় এবং নির্দিষ্ট টাইম, সেই টাইমেই কিন্তু রোজাটা ভঙ্গ করতে হবে, তার আগে কিন্তু রোজা ভঙ্গ করা যাবে না। এখানে দেখবেন একমাত্র যারা শারীরিকভাবে অসুস্থ তারা বাদ দিয়ে, যেহেতু রোজাটা ফরজ মুসলমানদের কাছে, তো কম বেশি সবাই চেষ্টা করে রোজাটা 30টা রোজা রাখার। উপরওয়ালা যাদেরকে হেদায়েত দান করেন তারা 30টা রোজা রাখতে সক্ষম হয়। অনেক সাথী, অনেক বন্ধু, অনেক মা ভাই বোন পারেন না, কারো হয়তো শারীরিক অসুবিধার কারণে, কেউ রোগ শোকের জন্য পারে না, কিন্তু 30টা রোজা প্রত্যেকে যারা রাখে তারা নিজেদেরকে খুব ধন্য বলে মনে করে। আমিও সেই জায়গায় ইসলামের ব্যতিক্রমী চরিত্র নয়, আমিও চেষ্টা করবো ইনশাল্লাহ 30টা রোজা যদি হয় 30টা, কিংবা 31টা যদি হয় 31টা, প্রত্যেকটা রোজাকে রাখার। এই রমজান মাসেতে জাকাত এবং যেটা আরবি শব্দ ফিতরা বলে, তো তার একটা নির্দিষ্ট পরিমাপ আছে, যে আমাদের যারা ধর্মগুরু বা যারা আমাদের যারা বিশারদ আলেম মৌলানা বা ইমাম সাহেব যারা আছেন, ফিতরের ক্ষেত্রেও একটা নির্দিষ্ট পরিমাণ, মাথা পিছু একটা পরিবারের যদি ধরুন 5 জন মেম্বার হয়, তাহলে তার আর্থিক আয়ের উপর সঙ্গতি রেখেই একটা ফিতর প্রত্যেকটা মেম্বার পিছু মাথা পিছু চালু হয়। সেটা সর্বনিম্ন, এবারে যেটা বিভিন্ন জায়গায় দেখছি পত্রিকায়, সেখানে সর্বনিম্ন 130 টাকা থেকে মাথা পিছু 2550 টাকা পর্যন্ত হতে পারে, এরকম একটা ফিতরা হিসাব চারিদিকে শোনা যাচ্ছে। আর জাকাত, যাদের, যেটা বললাম যে জাকাত সবার জন্য ফরজ নয়, যারা আর্থিকভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, উপরআল্লাহ যাদেরকে আর্থিক সংগতি দান করেছেন, দান করার মতো অবস্থায় আছে, যাদের উপর জাকাত ফরজ, তাদের যে আয়ের উৎস, সেই উৎসর সঙ্গে সঙ্গতি রেখে একটা নির্দিষ্ট পরিমাণ আমাদের ধর্ম মতে যে বিধান আছে, যে পরিমাণ তাদেরকে টাকা দিতে হবে,
তাতে গচ্ছিত সম্পত্তির ওপর হোক, আর জেবর বা সোনাদানার উপরে হোক, তার যেটা বিধান আছে সেই বিধান অনুযায়ী তাকে জাকাতটা দেওয়া তার ক্ষেত্রে ফরজ, মানে তাকে অবশ্যই করতে হবে। এই যে রমজান মাস উপবাসের নিয়ম, কোন কোন বয়সের মানুষরা উপবাসে রাখার মধ্যে আওতায় পড়ে? দেখুন, এখানে তো ইসলাম তো বলে যারা সাবালক, সাবালক তো সাবালকের সংখ্যাটা আমাদের সংবিধান অনুযায়ী ভারতবর্ষে যদিও 18 এটাকে ধরা হয়, কিন্তু অনেক ইসলাম কান্ট্রি বা আমাদের দেশেও সেই রোজাটা কিন্তু 14-15 বছর থেকেও কিন্তু অনেকে সাবলীল হয়, যারা পারবে, মানে এই যে তিতিক্ষা ত্যাগ এবং কষ্টটা স্বীকার করতে যারা সমর্থ হয়, সেরকম বয়স থেকে রাখে। আপনি যদি আমার বাড়ি দিয়ে লক্ষ্য করেন, আমার মেয়ে দুশো দিকে আসুন তো, আমার ছেলের বয়স 16, তো সে রোজা রেখেছে। আমার মেয়ের বয়স অল্প, কিন্তু এ সম্পূর্ণ রোজা রাখতে পারে না, এখন থেকে একটু একটু করে চেষ্টা করে যে 6 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, 5 ঘন্টা, এই রীতি রেওয়াজটাকেই সামনে রেখে একটা সময় এও সফল হবে 14 বছর হোক কি 15 বছর থেকে রোজা রাখতে, এবং এর সর্বোচ্চ সীমা যে যতটা পর্যন্ত নিজেকে শরীর থেকে নিতে পারবে ধকলটা, রোজার তো একটা ধকল আছে, এটা উপরওয়ালার রহমত ছাড়া কিন্তু এই যে 16 ঘন্টা 17 ঘন্টা নির্জলা উপবাস সবার ক্ষেত্রে কিন্তু সম্ভব নয়। ঈশ্বরের রহমত বা আল্লাহর রহমত যার প্রতি নাজিল হবে তারাই এই রোজাটা রাখতে সক্ষম হবে, নচেত কেউ যদি গায়ের জোর দেখিয়ে বলে যে আমি 30টা রোজা রাখবো, তার পক্ষেও সম্ভব নয়। কেউ যদি হাস্য কৌতুকগুলোও ভাবে যে আমি রোজাটা রেখে দেবো, পারবে না, কারণ এর সঙ্গে একটা আত্মার একটা সম্পর্ক, ঈশ্বরের প্রতি যে টান ভালোবাসা, সেই সব ছাড়া কিন্তু এই দীর্ঘ সময় ধরে যে উপবাস, এই 30টা রোজা যে কেউ রাখার পক্ষে কিন্তু খুব টাফ। 1 নম্বর ব্লক শুধু সংখ্যালঘু ছিল বলে নয়, যে আমাদের নেতৃত্বরা দেখবেন বর্ধমান 1 নম্বর ব্লকের নেতৃত্ব আমাদের কাণ্ডারিত বন্ধুবর মানব ভট্টাচার্য, তার প্রত্যেকটা কর্মসূচিতে দেখবেন যে মানুষের পাশে থাকা, মানুষকে সঙ্গে নিয়ে চলা, এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের রীতি এবং রেওয়াজ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যেটা পাথেয়, আমরা যেটা পাথেয় করি, তাদের যেটা আদেশটাকে, সেটা হচ্ছে যে মানুষের পাশে থেকে মানুষকে সঙ্গে নিয়ে রাজনৈতিক ময়দান হোক বা যেখানেই হোক, সেক্ষেত্রে তারা উতরে যাওয়ার চেষ্টা করে। তো বর্ধমান 1 নম্বর ব্লকে সদ্য দায়িত্ব পেয়েছি, পূর্বেও দায়িত্ব পেয়েছিলাম, তো প্রত্যেকে যারা এই আমাদের বর্ধমান 1 নম্বর ব্লকে যুক্ত আছেন, সহসভাপতি যারা আছেন, কিংবা জেলার যারা জেনারেল সেক্রেটারি, ভাইস প্রেসিডেন্ট আছে, প্রত্যেককে তারা নিজের নিজের মতো করে বার্তা দেওয়া আছে বা সংগঠনের পক্ষ থেকে, যে সারা বছরই মানুষের পাশে থাকা আমাদের ধর্ম বা ফরজ বলে মনে করি, কিন্তু এই মাসটাতে যত বেশি বেশি পাশে থাকা যায়, তো সারা বছর ধরেই কম বেশি মানুষের পাশে থাকার একটা অঙ্গীকারবদ্ধ আমরা, কিন্তু এই রমজান মাসে বিশেষ করে যদি কেউ আসে, কারণ দান বা ধ্যান ইসলাম কিন্তু কখনোই এটাকে প্রচার করার জায়গাতে রাখে না, সেটা গোপনেই হয়ে থাকে। যদি কেউ সেরকম মানুষ থাকে, যদি কেউ গোপনে যোগাযোগ করে, তাদের পাশে সর্বদা আমি আছি। কি বার্তা দেবেন আপনার ব্লকের সংখ্যালঘু ভাই, সংখ্যালঘু মানুষদেরকে? রোজদার মানুষ থেকে শুরু করে সংখ্যালঘু সমস্ত মানুষের পাশে বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল আছে, ছিল এবং আগামীতেও থাকবে। আমাদের টাইম হয়েছে, ইফতার করতে হবে।